জীবনে একটি মিথ্যা বলে নাই, চুরি করে নাই, হারাম খায় নাই, তাদের বিরুদ্ধে অশ্লীল কথা বলে আপনি আপনার নিজের চরিত্রকে আপনি ধ্বংস করে দিয়েছেন। চরমনায় পীর সাহেবের মতো একজন আল্লাহর ওলি নেক মানুষের বিরুদ্ধে কোন কোন রাজনৈতিক দল গণমাধ্যমে যে কথা বলছেন আমরা তার ধিক্কার জানাই, নিন্দা জানাই। এটা তার বিরুদ্ধে বক্তব্য নয়, ইসলামী মূল্যবোধের প্রতীক যিনি, তার বিরুদ্ধে কথা বলার অর্থ হলো ইসলামী সমাজ, রাষ্ট্র, ঐতিহ্য এবং আদর্শের বিরুদ্ধে কথা বলা। আপনারা লক্ষ্য করেছেন আমাদের সংগ্রামে আমির, বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফির রহমানের বিরুদ্ধেও এত কটূক্তি, কুরুচিপূর্ণ বক্তব্য সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়ে তাকেও কিন্তু অত্যন্ত খারাপভাবে বিকৃত করে উপস্থাপন করা হচ্ছে। বাংলাদেশের ইসলামী আন্দোলনের পক্ষে যারা থাকেন, ইসলামী সমাজ এবং রাষ্ট্রের কথা যারা বলেন, চাঁদাবাজি, মস্তানি, খুন, ধর্ষণ, নারী নির্যাতন, ঘুষ এবং মানব রচিত তন্ত্রমন্ত্রের বিরুদ্ধে যারা একটি নতুন সমাজ গড়ার স্বপ্ন দেখছেন, সেই নেতৃবৃন্দের বিরুদ্ধে এই অপপ্রচার হচ্ছে একটি ষড়যন্ত্রের অংশ। আমরা এর যেমন তীব্র নিন্দা জানাই। জাতীয় রাজনীতিতে যারা ভূমিকা রাখছেন সকল দল মত নির্বিশেষে আমরা বলবো, দেশবাসীর কাছে আপনি আপনার আদর্শ তুলে ধরুন। আপনার চরিত্র আদর্শ যদি জনগণ পছন্দ করে, লোকেরা আপনাকে ভোট দেবে। কিন্তু আপনি ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা প্রচার করেন কেন, অসত্য তথ্য দেন কেন? যারা জীবনে একটি মিথ্যা বলে নাই, চুরি করে নাই, হারাম খায় নাই, তাদের বিরুদ্ধে অশ্লীল কথা বলে আপনি আপনার নিজের চরিত্রকে আপনি ধ্বংস করে দিয়েছেন।